ফুড ব্লগার মানে কি? তুমি গাইস, ফুড ব্লগার মানে আমি বলছি, ফুড ব্লগার মানে রাজুদাকে বাঁদর করে সাজানো। তুমি কেমন আছো? এই সোশ্যাল মিডিয়া নিয়ে কি হচ্ছে দেখি। রাজুর কাছে ফুড ব্লগার মানে রাজুর মুখে সবসময় ক্যামেরা ধরে রাখা। আবার শেষ দাদা। ভাই বাইরে গরম ভিতরে ঠান্ডা, আজ বাইরে গরম ভিতরে ঠান্ডা, তাই আজ আমি ভাবছি রাজুদার তরকারির সাথে খাবো আন্ডা। রাজুদার যে পরোটার তরকারিতে মাছি ভন ভন করা সেগুলো তুলে ধরা। পেঁয়াজ আছে, শসা আছে। ফুড ব্লগার মানে দেখো রাজুদাকে কিরম ভন্দমুখো করে দিয়েছে, ওই ফুড ব্লগার গুলো রাজুদার কাছে ভালো চলছে তোমাদের আশীর্বাদে। যাক, আচ্ছা, তুমি এরকম একটা দুধ খাওয়া বাচ্চা নিয়ে- এটার কোনো লজিক আছে ভাই? বাচ্চা নিয়ে ভাই ওখানে রাজুদার কাছে পরোটা খেতে যাওয়া যাবে না? রাজুদা তুমি বড় বড় করে লিখে দেবে তিনি বাচ্চা নিয়ে প্রবেশ নিষেধ। ভাই একটা মানুষ একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসছে, যেভাবে অপমান করে রাজুদা ওখান থেকে কথা বলছে, রাজুকে করতে হবে ভাই কাজু। তাই আমি রাজুকে করবো আজ মাল্টি রাজু। আমি ভাইরালের পেছন, আমি বলছি তুমি তো রাজু বলছে কি গো ভাইরালের পেছন? আজ যেই ফুড ব্লগার কিছু কিছু পনমারানি ফুড ব্লগার তোদেরকে বলছি ভাই, তোরা যে ওকে চেটে করলি বড়, আর ওই আজকে তোদের দেখাচ্ছে পিছন, দুদিন বাদে মেরেও দেবে পিছন। তুমি কি করতে এসছো এই জায়গাটা? হ্যাঁ, মানে কি তুমি কি হওয়াই আমাদের রাজুদা বলছে আবার ইংলিশ। কি হওয়াই আবার ইংরেজি মারা। বাহ, রাজুদা বাহ। মানে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে একটি দিদিভাই এসছে রাজুদার দোকানে পরোটা নিতে, তো তাকে বলছে why what's the point, what's the fact, what's that fact? So hello guys, welcome to my new video. কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি চালু করতে চলেছি রাজু রাজ। তুমি যে আমার ভিডিও করতে এসছো, প্রথমত আমার পারমিশন নাওনি, দ্বিতীয়ত কি বিষয় এসছো, তুমি কি আমার বাদ দাও না ইয়ার। তো রাজুদা বলছে ইয়ার আমার বাদ দাও না ইয়ার। তুই কি বলছিস সিনে বলো, ইজ দা রাজু রেপা। তো রাজুদা এখন কথায় কথায় ইংলিশ ঝাড়ছে ভাই। তো এখানে রাজুদা বলছে আমার পারমিশন ছাড়াই তুমি আমাকে ভিডিও বানাচ্ছ। তো রাজুদা আমি একটা কথা তোমাকে বলি, তুমি সেই লেবু বিক্রেতার পারমিশন নিয়েছিলে যে তোমার লেবুর সাইজ ছোট আর একটু বড় হলে দার্জিলিং এসছি ম্যাডামের লেবু নিতে, ম্যাডাম শুনেছি না বলেছিলে কি তুমি আজ ওই দিদিভাইটা এসছে, তুমি হাজার মানুষ তোমাকে ক্যামেরা করে আর তুমি ওকে কি বলছো যে তুমি আমার পারমিশন নিয়েছো? এটা কোনো কথা? তরকারিতে তরমুজ, তরকারিতে তরমুজ। ভাই বাইরে গরম ভিতরে ঠান্ডা, আজ বাইরে গরম ভিতরে ঠান্ডা, তাই আজ আমি ভাবছি রাজুদার তরকারির সাথে খাবো আন্ডা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। টাকা যে খাবেন সে ছুটে ছুটে চলে আসুন, আমার কম্বো রেডি। না রাজুদা না, আজ যাবো না, আজ এখান থেকেই বসে শুনবো তোমার মুখ থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এইসব শুনবো। আলহামদুলিল্লাহ। নকুল দানা, হরলিক্স, হরলিক্স, তরকারি। আরো কি সব দিচ্ছে দেখো আগে গাইস, দেখো। এই যে লাল লাল কাসুন্দি, কাঁচা লঙ্কা, বিট রাজুদা তুই যা তরকারিতে দিয়েছো মাল মেডিসিন, লবণ, কি চাই? আর কিছু চায় না রাজুদা। রাজুদা বাথরুমটা কোন দিকে পার হয়ে যাবে? আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, কথা বলো না, কথা বলো, আমার মাথা পাতা ঘোরাচ্ছে। বলছি রাজুদা তোমার চোখ থেকে বার হচ্ছে শুধু জল, আর আমি এক্ষুনি জলের মতো ঝেড়ে দিয়ে আসলাম রাজুদা। তো বলো কি বলছো, এই
দিদিটা নিয়ে তোমার এত কিসের সমস্যা, একটু শুনি ব্যাপারটা। তুমি এরকম একটা দুধ খাওয়া বাচ্চা নিয়ে তুমি কন্টেন্ট করতে এসো। দিদি প্লিজ একটু সরে যাও। দিদি ভাই আমার বিশ্বাস। সাধারণত একটা মানুষ এসেছে, ওই যে দিদি ভাইটা রাজুদার কাছে, তার ছোট্ট একটি বাচ্চা আছে, আমি মানছি সে হয়তো ফুড ব্লগার, কিন্তু যাই হোক ফুড ব্লগার নয়, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক, সে যদি যায় রাজুদার কাছে, তো এই যে দুর্ব্যবহারটা করেছে, প্লিজ একটু সরে যাও। দিদি ভাই আমার গাইস তোমরা মানুষটার মুখের দিকে তাকাও। যে মানুষটা এসছিল বাচ্চাটাকে নিয়ে, সে তার দোকানে গিয়েছে পরোটা কিনতে, পরোটা দেবে, ব্যাস কথা মিটে গেল। ছি, তোমার সাথে বড় কেউ এসছে দাদা? এর সাথে আবার সে বাচ্চাকে নিয়ে এসছে, কি কন্টেন্ট করতে এসছে, তোর অত কথা যে গায়ে লাগছে আমি তো বুঝতে পারছি না। গাইস তোমাদের কি মত কমেন্ট করো। তুই আমার রানী, আমি তো রাজা রে। তুই আমার রানী, আমি তো রাজা রা। রাজুদা আজ মনে হয় বাড়ি গিয়ে কেলানি খাবে রে, তাই তো রাজুদা বলে আমি বিয়ে করবো রে। আমি বিয়ে করব। একটা ব্লগার দাদা, তো যার বিয়ে হচ্ছে না, তো বিয়ে না হলে কি করা যেতে পারে? একমাত্র উপায় হচ্ছে পকেট পরোটা। সে একটা কথা ছিল না গাইস, যে খাবে না কাজু তার গাঁড় মারবে রাজু। তো এরকম একটা ব্যাপার, মালটা এতটাই কনফিডেন্সে চলে গিয়েছে, সে এখন তোমাদেরকে পরোটা সেল করানোর জন্য বলছে পরোটা খেলে বিয়ে হবে। কোথায় ঘটক আর কোথায় রাজুদার পরোটা? রাজুদার পরোটা তো এখন প্রসাদ হিসাবে বিলি হবে গাইস। এখন বর্তমান 2026 ফেব্রুয়ারি দাঁড়িয়ে 12 জনের বিয়ে হয়েছে, আচ্ছা 8 জন চাকরি পেয়েছে। আচ্ছা, তো শুধু বিয়ে পর্যন্ত থেমে থাকেনি গাইস, হাসলে হবে না গাইস, শুধু বিয়ে পর্যন্ত থেমে থাকেনি, চাকরিও বাঁচছে লোকের। পরোটা কি হচ্ছে তোমার? বুকে ব্যথা, পরোটা খাও। কোদে ব্যথা, পরোটা খাও। মাথা যন্ত্রণা, পরোটা খাও। এখনো শেষ নয়, এখনো শোনো। প্রেমে ছেঁকা খেয়েছে। তাই তো ভাবছিলাম মারা প্রেমটা কেন বাচ্চা দেবে, এটাও প্রেমের ছ্যাঁকা খেলেও। তুমি প্রেমে ছ্যাঁকা খেয়েছো, বোতল বোতল মদ খাচ্ছ, 750 একটা 750 একা খাচ্ছ, তাও তোমার কিছু হচ্ছে না। রাজুদার পরোটা খাও, মন ঠান্ডা, ব্রেন ঠান্ডা, সব ঠান্ডা করে দেবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। ওদের জন্য আজকে আমার ছেলে যে ঘরের খাটের নিচে বসে থাকতো, সে আজকে মানে শীত দ্বারা জেগে উঠেছে, আবার বলছে আমি বিয়ে করব। তো গাইস এতক্ষণ ধরে রাজুদার সব জিনিস তো ঠিক ছিল, লাস্টে এই কথাটা কি বললো, কি মিন করলো? সিদ্ধারা জেগে উঠেছে মানে শীত দ্বারা জেগে উঠেছে, আবার বলছে আমি বিয়ে করব। কোথাকার ডাঁড়া, এইভাবে সিদ্ধারা কি জেগে উঠেছে? আমার মিনিমাম 40 খানা গার্লফ্রেন্ড আছে। সেটা লেওয়া অডিয়েন্স এতক্ষণ দেখে বুঝে গিয়েছে রাজুদার চরিত্রটা কেমন। কিছু বলে না, আমি এরকম না না, আমি এরকম ছোটবেলা দিই। আমরা গর্বের সাথে ভাই বলছো, ছোটবেলা থেকে ছ্যাঁচড়ামি করে ভাই, আগেও করতো এখনো করছে, এখন পুরো আমাদের পশ্চিমবঙ্গে মানুষকে নিয়ে করছে ভাই। বা পরোটা খেলে বিয়ে হচ্ছে, পরোটা খেলে চাকরি হচ্ছে, পরোটা খেলে হারা হচ্ছে, ওই এটা হবে ভাই। আমিও একটা সত্যি কথা বলে ফেলেছি। রাজুদা এই যে এতগুলো কথা বললো, চাকরি ফাকরি এসব কথা বাদ দাও ভাই, গ্যারান্টি সহ হাগা তোমার হবে, পরোটা খেলে হাগা হবে। ফের সেই আমার মনে পড়ে যাচ্ছে গাইস, পেটটা হালকা হচ্ছে ভাই, ওই ডিম খাওয়াটা উচিত হয়। সোয়াগ আছে রাজুদার ভাই, এটা মানতে হবে। এনজয় দ্য লাইফ, স্যার ডায়লগ না চললে আজ রাজুদা এই জায়গাটায় আসতে পারতো না ভাই। যাই বলো তাই বলো, কেমন লাগছে গাইস ভিডিওটা, কেমন লাগছে? ছোট্ট একটা কমেন্ট করে দাও,
কমেন্ট বক্স খোলা আছে, ভালো মন্দ যেমন খুশি কমেন্ট করবে। আমার কাজ ভিডিও বানানো, তোমাদের কাজ ভিডিওটা কেমন হয়েছে সেটা বলো। এখনো ভিডিও শেষ হয়নি গাইস, দেখো। বছর বয়স, আমার যদি গার্লফ্রেন্ড না থাকে তা কার থাকবে? তারপরে সোশ্যাল মিডিয়া আমি এত বড় একটা জায়গায় আছি। রাজুদা, এই ভিডিওতে তুমি এই যে শেষে যে ভিডিও ওয়ার্ডগুলো কথাগুলো বললে, তুমি রাজুদা জিতে গেলে। তো গাইস, প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওটাই তোমাদের সেই একটা ছোট্ট আবেদন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। ছোট্ট একটা ভাই হিসাবে, দাদা হিসাবে ভাই আমি রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইবটা করে যাও। তো টাটা গাইস, সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো, বাই বাই।